ইমার্জেন্সি একটা কাজ আছে, কালকেই করতে হবে। কি কাজ? কিডন্যাপ। ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু একটু সমস্যা আছে। মেয়েটাকে দুদিন তোমার দায়িত্বে লুকিয়ে রাখতে হবে। দুদিন পর তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবে, আর মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়, এটা একটু রিস্ক আছে। ডোন্ট ওয়ারি। কাজ হয়ে গেছে। কে আপনি? আর আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? কে আপনি? আর এটা এটা কোথায় এনে রেখেছেন আমাকে? কি হলো, শুনতে পাচ্ছেন না? হেল্প! কেউ আছেন? হেল্প! হেল্প! আচ্ছা, হেল্প হেল্প হেল্প! কেউ নেই? এত ফরফর করবেন না ফড়িংয়ের মতো। কেউ আসবে না। Help! কেন বেঁধে রেখেছেন আমাকে এভাবে? আপনি জানেন আমার বাবা জানতে পারলে আপনার কি হাল করবে? এখনো সময় আছে, ভালোই ভালোই আমাকে ছেড়ে দিন। দেবো তো, ছেড়ে দেবো, তবে দুদিন পর। আর এই দুদিন ইউ আর ইন মাই রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি মাই ফুট! একটা মেয়েকে কিডন্যাপ করে এভাবে বেঁধে রেখেছেন, লজ্জা করে না আপনার? কেউ আছেন? করে। হেল্প! ছেড়ে দিন বলছি। কি হলো, কোথায় যাচ্ছেন? বলছি ছেড়ে দিন আমাকে। হেল্প! হেল্প! কি করছেন আপনি? ও বাবা! 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 হ্যাঁ! হ্যাঁ! তুমি কোথায় রাখছেন? ছেড়ে দিন! খাবারটা খেয়ে নিন। আমি খাবো না। দেখুন, এর থেকে ভালো খাবার এখানে আমি আপনাকে দিতে পারবো না। এই কুকুরের খাবার আমি খাবো না। অনেক সময় সব কুকুরের খাবারই অনেক মানুষ খেতে পায় না। বললাম তো আমি খাবো না। হবে না। ছেড়ে দিন বলছি আমাকে। যখন খিদে পাবে তখন এসব কুকুর বিড়াল এমনকি ডাস্টবিনের খাবারও খুব ভালো লাগবে। ছেড়ে দিন না আমাকে। কেন বেঁধে রাখছেন এভাবে? প্লিজ আমাকে ছেড়ে দিন।
কি করেছি আমি? আপনি কিছুই করেননি। কেন নিয়ে এসছেন? আর কেনই বা এখানে এভাবে বেঁধে রেখেছেন? দেখুন, আপনাকে এখানে এনে বেঁধে রাখার কোনো শখ আমার নেই। নেহাতি এটা আমার কাজ, তাই। ওই যতক্ষণ না পর্যন্ত আপনার বাবার কাছ থেকে কিছু মোটা অঙ্কের টাকা পেয়ে যাচ্ছি, ততক্ষণ আপনাকে এখানেই থাকতে হবে। আমার বাবা একটা টাকাও আপনাকে দেবে না। দেখা যাক দেয় কিনা। কি হলো? কোথায় যাচ্ছেন? ছেড়ে দিন আমাকে। জল খাবো। খাবারটা খেয়ে নিন। খাবো না আমি। কি করে খাবো? গরুর মতো মুখ দিয়ে? হা করুন, আমি খাইয়ে দিচ্ছি। কেন, আমার হাতটা খুলে দিন না। হাত খোলা যাবে না। গঙ্গা, বললাম না হাত খোলা যাবে না। খেয়ে নিন, খাইয়ে দিচ্ছি তো। আরে দিন। এইভাবে ধরুন, ধরে খান। খাবেন নাকি? হ্যালো, আর এভাবে কি করে খাবো? হাতটা বলছি খুলে দিতে। আমি জানি জানি আপনি নিজেও অনেক ভয় পান। হুম।
সূর্য। সূর্য, তুমি ফোনটা অফ রেখেছিলে? আমি তোমার সাথে কতবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। কেন, কি হয়েছে? গড়বড় হয়ে গেছে। মানে? তোমাকে যে মেয়েটার ইনফরমেশন দেওয়া হয়েছিল, তুমি তাকে না তুলে ভুল করে কমিশনারের মেয়েকে তুলে নিয়ে গিয়েছো। হোয়াট? এদিকে চিরুনি তল্লাশি চলছে, নিউজ চ্যানেল ভরে গেছে। আর যতদূর শুনলাম তাতে মনে হলো মেয়েটার আজ জন্মদিন। কমিশনারের বউ স্পষ্ট জানিয়েছে, যেভাবেই হোক আজ রাতের মধ্যে ওরা যেন ওদের মেয়েকে ফেরত পায়। ও শিট। একটা কাজ করো, মেয়েটাকে মেরে দাও। হোয়াট? আই এম এ কিডন্যাপার, নট এ কিলার। তুমি বোঝার চেষ্টা করো সূর্য, মেয়েটা যদি একবার মুখ খোলে তাহলে আমরা সবাই ফেঁসে যাব। আমাদেরকে বাঁচতে গেলে মেয়েটাকে মরতে হবে। শুভ জন্মদিন। আপনি কি করে জানলেন? জেনেছি। আমার বাড়িতে আজকে কত বড় অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কত লোকজন আসতো, আমি কত সুন্দর সুন্দর ড্রেস কিনে রেখেছিলাম আজকে পরবো বলে, আর আপনি আমাকে এখানে এনে বেঁধে রেখেছেন। আই এম সরি ফর দ্যাট। সরি ফর দ্যাট। আচার ডালু। কেকটা কাটুন। কিন্তু আপনি এত অবাক হওয়ার কিছু নেই। নিন। দ্যাট মিন্স সব কিডন্যাপাররা খারাপ হয় না। হয়তো। হ্যাপি বার্থডে টু ইউ। এক মিনিট, আপনার অন্য কোনো প্ল্যান নেই তো? মানে আপনার অন্য কোনো মতলব নেই তো? মানে? মানে আপনি কেকটা আগে না খেয়ে আমাকে কেন খাওয়াচ্ছেন? সত্যি করে বলুন, আপনি কেকে কিছু মেশাননি তো? হয়েছে, মরিনি। কিছু মেশানোর হলে আগেই মেশাতে পারতাম, ঘটা করে সেলিব্রেট করতাম না। ঠিক আছে ঠিক আছে, অত বলতে হবে না। নিন। আচ্ছা, আমার বার্থডে তো সেলিব্রেট করলেন, আমাকে গিফট দেবেন না? দেব। সত্যি? এই কি গিফট দেবেন? আমি আপনাকে মুক্তি দেব। মানে? মানে আপনাকে আর এখানে কষ্ট করে থাকতে হবে না, আপনি আজই আপনার পরিবারের কাছে ফিরে যাবেন। সত্যি? হুম। সত্যি বলছেন? সত্যি। এই সত্যি বলছেন? হুম। থ্যাংক ইউ 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 সো মাচ। সরি, আসলে এক্সাইটমেন্টে বেরিয়ে গেছে।
ওকে। উফ, ফাইনালি আমি আজকে বাড়ি যাচ্ছি। বাই দ্য ওয়ে, ইট ওয়াজ অ্যাডভেঞ্চারাস, সো আমি একটু মিস করব। আপনি হুম? আপনি মিস করবেন না? হ্যাঁ, মানে মানে তার মানে আপনি মিস করবেন না? হ্যাঁ করব, একটু। তবে যাই বলুন, আপনি যখন আমাকে এখানে ধরে এনেছিলেন, আমার মনে হচ্ছিল আমি কখন এখান থেকে ছাড়া পাবো, কখন বাড়ি যাব। আর এখন যখন আমি সত্যিই চলে যাচ্ছি, আমার মনে হচ্ছে আর একটু থেকে গেলেই ভালো হতো। ওই সামনে থেকে আপনি বাস স্ট্যান্ডে যাওয়ার অটো পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আপনি আমায় সত্যি করে একটা কথা বলুন তো, আপনি আমাকে এখানে কেনই বা ধরে এনেছিলেন, আর এখন কেনই বা ছেড়ে দিচ্ছেন? আমি আপনাকে ভুল করে ধরে এনেছিলাম, আর সেটা জানতে পারি 2 দিন পর। ভুল করে? ভুল করে মানে? মানে সেদিনকে স্কুটিতে আপনি বসেছিলেন। হ্যাঁ, কারণ সঞ্জনা আমাকে বলেছিল। আচ্ছা শোন না সঞ্জনা, আমার গাড়িটা আজকে আসবে না, তুই আমায় একটু ড্রপ করে দিবি প্লিজ? ওকে, নো প্রবলেম, চল না। ওকে। এই রে, আমার ফোনটা মনে হচ্ছে আনিনি আমি। ফোন? শোন না, 2 মিনিট ওয়েট কর, ব্যাগটা ধর, আমি এক্ষুনি আসছি। ওকে। হ্যাঁ, এই কারণেই গন্ডগোলটা হয়েছে। ও আই সি। কিন্তু কি আর করা যাবে, যা হয় হয়তো ভালোর জন্যই হয়। আপনার দেরি হয়ে যাচ্ছে। আসি। হুম। ভালো থাকবেন। হুম। আর কিছুক্ষণ থেকে যাই। আপনাকে মেরে ফেলার অর্ডার এসেছে। আর আমি আপনাকে মারতে পারবো না। এর থেকে ভালো হয় আপনি এখান থেকে চলে যান। কেন? কেন মারতে পারবেন না? কারণ আমি একজন কিডন্যাপার, কিলার নই। শুধু এইটাই? আপনি পারবেন না এই সমস্ত কাজ ছেড়ে দিয়ে একজন সাধারণ মানুষের মতো লাইফ লিড করতে? হ্যাঁ পারবো। কেমন হয়ে গেল না বিষয়টা? এই যে তুমি আমাকে এখানে নিয়ে এলে, আর কিছু না, এদের মনে হয় এক কাজ করলে কেমন হয়, হ্যাঁ তোমার বাবার কাছ থেকে টাকাটা চেয়ে নি, কি বলো? কেন? হানিমুনের খরচাটা উঠে যাবে। খুব শখ না? হ্যাঁ। খুব শখ।